প্রশাসকের প্রাক্তন চেয়ারম্যান যারা ভোলা মাস্টার, গ্রুপ ক্যাপ্টেন জিৎ, আমার ভাই, এই আমাদের পাশের দুই ইউনিয়নের চেয়ারম্যান, একজন হলো চরপত্রসন ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, উনি আসছেন আমাদের কাছে। আর গাজীটেক ইউনিয়নের ইয়াকুব আলী আমাদের গাজীটেকের ইউনিয়নের খুব বিপুল ভোটে জয়ী চেয়ারম্যান, দুইজনই খুব পপুলার। আমরা তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি যাতে তাদের মতো আমরাও জিতে যেতে পারি। তার পাশে ইউনিয়নের 25 বছর চেয়ারম্যানই করেছেন, ওনার বাবাও চেয়ারম্যান ছিলেন, উনিও চেয়ারম্যান। এটাও আমার দেশে সিস্টেম হয়ে গেছে, বাবাও চেয়ারম্যান, ছেলেও চেয়ারম্যান। আমার বন্ধু মিলন সাহেব, তারপর নাজমুল হাসান লেবি সাহেব পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তারপর আমাদের ফরিদপুর পৌরসভার 19 বছর একটানা চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। যেখানে যাই এখনো দেখি তার নাম করেছেন, নামে চিনে সবাই। তারপরে উনি একটা আমাজন নার্সিং ইনস্টিটিউশনের মালিক রংপুর রাশেদ সাহেব, আর উনি ঢাকা থেকে আসছেন। আপনারা কথা বলবেন না পাশে, প্লিজ অনুগ্রহ করে আপনারা কথা বলবেন না, তাহলে তো শুনতে পারবে না কেউ। আর ঢাকা থেকে আমার এক আত্মীয়, উনি ঢাকার একজন কাউন্সিলর, উত্তর ঢাকা দক্ষিণের কাউন্সিলর, উনি আসছেন আমাদের নির্বাচন দেখতে। উনিও অনেক ভোটে জয়ী হয়েছেন। তার কাহিনী আছে কি, মাহবুব সাহেব, মরনা মাহবুব, আর হইল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, আর হলো এই ইউনিয়নের প্রাক্তন সভাপতি, আওয়ামী লীগের সভাপতি সালি ভাই সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্রলীগের কোতোয়ালির সভাপতিও আছে, সোহান, ছাত্রলীগের কোতোয়ালি সভাপতি উপস্থিত, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভাবছিলাম একটা ওয়ার্ডের মিটিং, আমার ধারণা ছিল যে একটা ওয়ার্ড করে আমরা সব জায়গায় 3টে করে ওয়ার্ড করেছি, আর হলো পরে একটা সামগ্রিক মিটিং। এখানে আগে একটু মিটিংই করি, এই মিটিংটা একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমার ভাই শামীম হক সম্রাটকে বানিয়েছে এই ইউনিয়নের সভাপতি, যাতে গলা কারো সাথে না থাকে, বডিতে না। কারণ ও 1 টাকা কাটছে, এই পুরস্কার হলো সভাপতি। ও গলা 1 টাকা কাটার পরে, ফুটবল খেলার পরে পুরস্কার পাইছে কি, সভাপতি। আমার ভাই সাদি একটা ভদ্রলোক মানুষ, এত সুন্দর মানুষ, তার যোগ্যতা হইল না, যোগ্যতা হইল সম্রাটের। আর সাদির মতন একটা ভালো মানুষ, তাকে অপমান করাইলো এই সম্রাটের। আলিয়াবাদ এরকম ছিল না, এই সম্রাটদের ওরা পালাইছিল দেশ থেকে, ওরা ক্রস ফায়ারের আসামি ছিল, ওরা আবার এসছে। আর আমার ভাই শামীম হক আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, এই জন্য পত্রিকায় আসছে আজকে সম্রাট, নাসির, আরো কারা কারা, মুবারক খলিফা, এরা মানুষকে পিটাচ্ছে, আরই করছে। কি জন্য? ভোট আমার দরকার নাই, আপনাকে ভোট সেন্টার দরকার নাই, আমরা সিল মেনে নিয়ে ভাবটা তাই। এটা মগের মূল্য। জেলা প্রশাসন সাহেব বলেছেন এইবারের ভোট হবে নিরপেক্ষ, সর্বসেনা ভোট হবে। আর কেউ একটা ব্যালট জোর করে নেওয়ার চেষ্টা করবে, একটা করে গুলি চলবে। এইটা জেলা প্রশাসক বলেছেন, যদি জোর করে কেউ একটা ব্যালট ছিনতাই করার চেষ্টা করে,
তার ভাগ্যে জুটবে একটা বুলেট। এই জন্য আপনারা কোনো ভয় পাবেন না। আর 7টা দিন আছে প্রচারে, 7 দিন পরে আমাদের প্রচার বন্ধ হয়ে যাবে। আজকে বাজে আর 6 দিন। 6 দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি কি আপনারা যেতে পেরেছেন? ইনশাআল্লাহ প্রত্যেকটা বাড়িতে যাওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়িতে আপনারা কাভার করবেন। আর এই কথাগুলো বলবেন, আজাদ সাহেব ওয়াদা করেছে আমাদের ছেলে মেয়েরা বেকার থাকবে না, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া যারা করেছে তাদের প্রত্যেকের আস্তে আস্তে, একদিনে তো পারে, আস্তে আস্তে সবাইকে চাকরি দিন। 1 2 নম্বর হচ্ছে আমাদের ছেলে মেয়েদের যারা MA পাস, তারপরে MBA করেছে, BSc পাস, তাদের অনেক দরখাস্ত আপনারা আমাকে দিয়েছেন। এই দরখাস্তগুলো আমরা ইংরেজিতে পরীক্ষা নিয়েছি, লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষায় ভালো করে নাই, তার মানে লেখাপড়ার মান এত নিচে। এই জন্যে আমার দ্বিতীয় কাজ হবে, প্রথম কাজ হলো কর্মসংস্থান, দ্বিতীয় কাজ হবে আপনাদের ছেলে মেয়েরা তাদেরকে প্রাইমারি স্কুলে পড়েন, ওই প্রাইমারি স্কুলের লেখাপড়াতে ভালোভাবে শিখতে পারে। কারণ প্রাইমারি হলো আসল ফাউন্ডেশন। যে প্রাইমারিতে ভালো করবে সে হাই স্কুলে ভালো করবে, যে হাই স্কুলে ভালো করবে সে কলেজে ভালো করবে, আর কলেজে ভালো করে ইউনিভার্সিটি, যাতে আপনাদের ছেলে মেয়েরা এক সময় ম্যাজিস্ট্রেট হয়, DCSP হয়, পুলিশ অফিসার হয়, আর জজ ব্যারিস্টার হয়। এটা সম্ভব না? অবশ্যই সম্ভব। এই যে আমার ভাইকে নিয়ে আমরা গর্ব করি, আমরা সবাই গ্রামের ছেলে, আমরা গ্রাম থেকে শহরে আসছি। আমার ভাই মেয়ে হলো ডিআইজি। ডিআইজি বুঝেন? SP সাহেবের বস, এডিশনাল ডিআইজি, মানে আর কয়েকদিন পরে সে ডিআইজি হয়ে যাবে। আমরা আমার ভাইয়ের মেয়ে ডিআইজি হলে আপনার আর মেয়ের নিয়ে স্বপ্ন দেখতে পারি না? আমাদের ছেলে মেয়েকে ওই স্বপ্ন দেখতে পারি না? তাহলে আমাকে ওই চিন্তা করতে হবে, তো চিন্তার মধ্যে করতে হবে। আর একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে একটু পরে আযান দেবে।